নমস্কার বন্ধুরা, এই গরমে যখন কিছু খেতে আর ভালো না লাগে তখন এইভাবে বানিয়ে খান। পান্তা ভাত মন ও প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি এখানে ভাত রান্না করে ভাত নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে ওভারনাইট ভিজিয়ে রাখবো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, ভাতের চাকা টাকা থাকলে আমি সেগুলো ভেঙে দিলাম হালকা হাতে। এবার ঢেকে রাখবো। এবার পরদিন সকালে ভাতের জলটা আমি ফেলে দেব, ফেলে দিয়ে আবার ফ্রিজের ঠান্ডা জল দেব, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন, আমি কিছুটা ভাত নিয়ে নিলাম, পান্তা ভাত। এটাই আজকে দুপুরে খাবো। আর একটু পান্তা ভাতের জলটাও নিয়ে নিলাম। এই জলটা খেতে কিন্তু দারুণ লাগে। আমার তো ভালো লাগে, আপনাদের কার কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর নিয়ে নিলাম ডালমুট চানাচুর, একটা ডিমের অমলেট, অর্ধেক পেঁয়াজ, আর নিয়েছি আলু ভাজা আর ডালের বড়া। এই দিয়ে আজকে পান্তা ভাত খাবো। দারুণ না বলুন? আর কিছুই লাগবে না। এবার আমি সব কিছু আবার নামিয়ে রেখেছি। ভাতটা এবার মেখে নেব। তার জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু সর্ষের তেল। এবার ভালো করে লঙ্কা ভাজা দিয়ে ডোলে ভাতটা মেখে নেব। ডালমুট, চানাচুর, আলু ভাজা সমস্ত কিছু দিয়েই ভাতটা চটকে চটকে মেখে নেব। খেতে কিন্তু এইভাবে দারুণ লাগে, আপনারা একবার ট্রাই করবেন। আর একটা লঙ্কা ভাজা নেব, নিয়ে একটু ঝাল ঝাল করে খাবো। এই চানাচুরগুলো যখন মুখে পড়বে না, দারুণ লাগে। দেখুন, মেখে নিয়েছি আমি। এবার ডিমের অমলেট নিয়ে নিলাম, পেঁয়াজ, ডালের বড়া আর আলু ভাজা দিয়ে আমি এবার খাবো। দেখুন, আমি একটু ডালের বড়া ভেঙে নিলাম, একটু ডিমের অমলেট, আলু ভাজা সব কিছু মিশিয়ে আমি এবার ভাতটা খাবো। দারুণ হয়েছিল। দেখুন, আমি এবার সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দিলাম। আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।